আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, দুনিয়ার জমিনে যদি কেউ নেক সন্তান রাইখা যায় আর সন্তান যদি কোনো নেক আমল করে, এই নেক আমল আব্বা আম্মার রূহে পৌঁছে যায়। আপনারা যারা বসে আছেন, আপনাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছে, আপনাদের এই বর্ষা জরিয়া করে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দিতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কন্যা পারে। মানি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখে, সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যারা এখনো আসতে পারেন নাই, আপনাদেরকে অনুরোধ করে বলবো, মাহফিলের ভিতরে চলে আসেন, অন্তত পক্ষে দোয়াটা করে যান, আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের শুরু থেকে কিছু পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস খানার সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আর যারা আসতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে মাহফিল পর্যন্ত পৌঁছায় দেন, কোন আমিন। আপনার সাথে শয়তান হারে নাই, শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিছিল, থাক আজকার যাইবার কাম নাই, ইবাদতের রাত ইবাদত করো, কিন্তু ইবাদত করো কইয়া সন্তান আপনারে ঘুম পাড়াইব। এই মাহফিলে আসা এটা কি ইবাদত না? ইবাদত না, এটাও তো ইবাদত। যারা ঘুমাই দিছে শয়তান বুঝাইতেছে আজকে ওয়াজ যাইও না, বক্তা বেশি সুবিধা না, কারণ শয়তান ভালো করে জানে আজকার রাত এমন এক রাত, আজকের এই রজনী এমন এক রজনী, যেই রজনীতে তার একটা বছরের ভাগ্য লেখা হইব। ভাগ্য, ভাগ্যের রজনী। একটা বছরের ভিতরে কতজন মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহর নবী বলেন এর লিস্টি করা হবে। কতজন মানুষ দুনিয়া থেকে বিদায় হবে, এরও লিস্টি করা হবে। এক বছর পর্যন্ত আপনি কি খাইবেন, কি রিজিক আপনাকে দেওয়া হবে, এরও লিস্টি করা হবে। এক বছরের ভিতরে যদি আপনার মরণ হয়ে থাকে, তো এর ভিতরে আপনি মরে যাবেন। কিন্তু যদি আজকের এই রজনীতে আইসা কেউ আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চায়, আল্লাহ গো আমার হায়াত বাড়াইয়া দাও, নবী কো আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিব, ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিব। লাইলাতুল কদর এমন এক রজনী, এমন এক মহামান্বিত রজনী, যেখানে যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করবেন। আর আজকের রজনী এমন এক রজনী, যেই রজনীতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে লিস্ট করতেছেন। লিস্ট, চেয়ারম্যান সাহেব মাল বাড়তাছে, আপনি যদি গিয়া কোন চেয়ারম্যান সাহেব আপনার সাথে আমার খাতির খুব বালা, এক বন্টন আমারে দেন, তো চেয়ারম্যান কব 3 মাস আগে লিস্টই হয়েছিল, লিস্টিতে আপনার নামটা উড়াই দিলেন না। এখন যা দেওয়া হইতেছে লিস্টির নাম অনুযায়ী দেওয়া হইতেছে, আপনি লিস্টির নাম নাই, সম্পর্ক থাকলেও কাম হইতো না। ঠিক ওই লাইলাতুল কদর নামক যেই রজনী আসবে, এই রজনীতে আল্লাহ পাক দান করবেন, তবে কাদেরকে দিবেন? যারা আজকের এই লাইলাতুল বারাত নামক এই রজনীতে আল্লাহর কাছে চাইবে, তাই আল্লাহ লিস্টির মধ্যে উঠায়া দেবে। এই জন্য একটু সময় বসেন, আল্লাহর কাছে আমরা চাইব, নিজের মানসা অনুযায়ী চাইব। আল্লাহর কাছে চাইতে দিলে হবে, আল্লাহ পাক কবুল করতে দিলে হয় না। সুবহানাল্লাহ। এই জন্যে লিস্টিতে যেন আল্লাহ তাআলা আমাদের নামটা উঠাইয়া দেয়, কোন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কারিমা খানার মাধ্যমে 2টা হুকুম করেছেন। জোরে কোন কয়টা? 2টা। 1 নাম্বার হুকুম আল্লাহ পাক আল্লাহর জন্য করেছেন, আর 2 নাম্বার হুকুমটা আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে তাদের মা বাবার জন্য করেছেন। সুবহানাল্লাহ। এমন 2টা হুকুম আল্লাহ করছেন, এই 2টা হুকুম যদি কেউ মানে
তার জন্য আল্লাহর জান্নাত গ্যারান্টি হইয়া যায়। আর যদি দুইটা থেকে একটা কেউ মানে না, তো সে জান্নাতের গন্ধ পাবে না। আমরা জান্নাতে যেতে চাইনি না চাই না? আরো জোরে কোন, কে কে জান্নাতে যাইতেছেন? আটটা তুলে দেখাইছেন, আবার দেখি আল্লাহ রে আল্লাহ, এ মালিক, আজকে লাইলাতুল বারাত মহামান্বিত রজনীতে আমরা হাত উঠাইছি, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ তুমি আমাদের হাত উঠানেওয়ালা মানুষগুলোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, হাত উঠাইছেন, জান্নাতে যাইবেন, মাগনো সাসা বেশ তো মাগনো যাইবা, বাবা ও তো দামি জান্নাত মাগনা দিত না। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ দুইটা হুকুম করছে, যদি খালি মানতান ফারুন তো বেশ তো। আলহামদুলিল্লাহ কোন, দুইটা ওয়াজ কইতাম নি না, কইতাম না? সবাইকে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় এই দুইটা হুকুম করে বলেন, এই দুইটা হুকুম যদি কেউ মানে, আল্লাহর এই দুইটা আদেশ যদি কেউ মানে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে সফলতা দান করবেন, পরকালে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, করণীয় কয়টা? আওয়াজ দিয়া কোন। এক নম্বরে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ফয়সালা করলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ফয়সালা করলাম, আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবা, ইবাদত করবা, তো একমাত্র আমি মাওলায়ে কারীম আল্লাহর ইবাদতই করবা। ইবাদত হবে কার? অন্যত্র আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? একমাত্র আল্লাহর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনি আমাকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য বানাইছেন? এটা তো আমার কথা না, বলেছেন আমার মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ঘোষণা কার? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য। এখন আসেন, মানুষ যদি আল্লাহর ইবাদত করে, মানুষ যদি আল্লাহর উপাসনা করে, লাভ আসেনি না নাই? এই যে বই রইছেন, এই বসাটা লাভ না লস? একটু আগে এসার নামাজ হয়ে আসছেন, এটা লাভ না লস? কেন হলেন? আল্লাহর হুকুম। কারণ আল্লাহ বানাইছেন তো আল্লাহর ইবাদতের জন্য। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে তো বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য। এখন আপনি আমি যদি আল্লাহর ইবাদত করি, উপাসনা করি, আপনার আমার লাভ। যদি ইবাদত না করেন, আল্লাহর কোনো লস নাই। লস কার? আর ইবাদত করলে লাভ কার? লাভটা কি? আল্লাহ পাক নিজে কোরআনুল কারিমে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাবে, এদের লাভটা কি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ঘোষণাটা কে দিয়েছেন? আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো তুমি তোমার রবের দিকে। সমস্ত শয়তানি ছেড়ে দিয়া, ধোঁকাবাজের ধোঁকাবাজি ছেড়ে দিয়া, নাফরমানি ছেড়ে দিয়া, সুদ খাওয়া ছেড়ে দিয়া, ঘুষ খাওয়া ছেড়ে দিয়া, এই বেনামাজি অবস্থা না থাইকা তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টজনক ভাবে তুমি ওয়াজ মাহফিলে যাও। সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টজনক ভাবে, জোর করে না, স্ব ইচ্ছা আল্লাহর দিকে যখন মানুষ রুজু হয়, আল্লাহ কয় তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি আমার জান্নাত। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলেন হে প্রশান্ত মন, ফিরে আসো তুমি তোমার রবের দিকে। তুমি তোমার রবের ইবাদতগার বান্দা হয়ে যাও। আল্লাহর ইবাদতগার বান্দা হইলে লাভ আসেনি না নাই? কি লাভ? আল্লাহ নিজে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এ বান্দা তুমি আমি আল্লাহর ইবাদতগার বান্দা হইয়া যাও, তো জান্নাতে প্রবেশ করে দিব আমি আল্লাহ। আল্লাহর ইবাদত করলে বিনিময় হিসেবে জান্নাত দিবেন কে? আরো জোরে কর না। আমরা জান্নাতে যেতে চাইনি না, চাই না। এজন্য আল্লাহ বলেন বান্দা যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এক নাম্বার তোমার করণীয় হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো পায় কাউরে দুনি বানায়, কাউরে পাঁচতলাতে শোয়ায়, আবার কাউরে গাছতলাতে গরিব বানাইয়া শোয়ায়। কারণ এই লীলা খেলা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনি বানাইয়া আরেকজনকে গরিব বানাইয়া পরীক্ষা করে। ওই যে হাফেজ ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, তার তেলাওয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই যে পাগড়ি দিলাম ছেলেটা, এই ছেলেটা কিন্তু এই আয়াতে কারিমাটা পড়েছেন, কথা ঠিক না বেঠিক? এর ভিতরে আল্লাহ বুঝাইছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন। আল্লাহ কো ও ইমানদারেরা, আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি। পাঁচটা বিষয় এই আয়াতে কারিমায় আল্লাহ বর্ণনা করছেন। এর মধ্যে একটা বিষয় আল্লাহ মানুষকে খিদা দিয়া না খাওয়াইয়া গরিব বানাইয়া পরীক্ষা করে। আপনারে আল্লাহ দুনি বানাইয়া আরেকজনকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে। এই জন্য যদি লীলা খেলা বলতে হয় তো বলতে হবে আল্লাহ তোমার লীলা খেলা, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমরারে সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আমি কথায় কথায় অন্যদিকে নিয়ে গেছি। যেই কথা বলতেছিলাম, ইবাদত করব কেল্লা বাবার না, ইবাদত হবে একমাত্র কার? লা
তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এক নাম্বার করণীয় লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবা না। যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর উপাসনা করেন, বিনিময় হিসেবে জান্নাত দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ঘোষণা কার? আল্লাহ কই আমার ইবাদতগার বান্দা হও, বিনিময় হিসেবে জান্নাত পাইবা। তাইলে দুইটা কর্মসূচি আমি আপনাদেরকে শোনাবো। এক নম্বরে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। এক নাম্বারটা চলে গেল, এর ভিতরে আর অনেক কথা আছে, সেদিকে আমি যাব না। ও আমার ভাই, দুই নাম্বারটা বলি, দোয়া করে ফেলি ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যদি জান্নাতে যাইতে হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, কর্মসূচি কয়টা আল্লাহ বর্ণনা করেছেন? আরো জোরে কোন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। এই ঘোষণা কে দিলেন? আল্লাহ কই ওয়াকাদা, আমি আল্লাহ ফয়সালা করলাম, ওয়াকাদা আমি আল্লাহ আদেশ করলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করতে পারবে না। যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, এক নাম্বার। দুই নাম্বারে আল্লাহ বলেন যদি দুনিয়াতে সফলতা চাও, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জান্নাতের মালিক হইতে চাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। কার সাথে সদ্ব্যবহার? আল্লাহ শুরুতে আমার ইবাদত করবা যদি জান্নাতে যাইতে চাও। এর পরে আল্লাহ দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবা যদি জান্নাতে যাইতে চাও। কন্যা সুবহানাল্লাহ। কেন আল্লাহ বললেন? অধিকাংশ যুবক মা বাবার সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, আছেনি না নাই? এ ওয়াজ করলো তো যুবক ভাইরা যারা বসছেন, আপনারা আমার বালা ভাইতেন না। এরপরও বলতে হবে ভাইরে, আপনি আব্বার সাথে আম্মার সাথে খারাপ আচরণ করতেছেন শয়তানের ওয়াসওয়াসায় পইরা, কিন্তু শয়তান তো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জাহান্নামের দিক থেকে বাঁচানোর লোককে দরদ মাকা কণ্ঠে বলছি কথা, আব্বার সাথে খারাপ আচরণ করিও না, আম্মার সাথে দুর্ব্যবহার করিও না, নিষেধ করেছেন আল্লাহ। জোরে কোন কে? আরো জোরে কোন না। এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, দুই নম্বর করণীয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। ও আমার ভাই, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, নিষেধ করেছেন কে? বরং আল্লাহ বলে দিয়েছেন কাওলান কারীমা। এ বান্দা, আব্বা আম্মার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় কথা বলবা, মায়ার সুরে কথা বলবা, বাড়িতে গেছো হাসি মুখে কথা বলবা। আল্লাহ তো কার ঘোষণা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, দূর আচরণ করা যাবে না, উফ শব্দটা করা যাবে না। বলেছেন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মা বাবা উভয়জন